চাঁদপুরের মেঘনা জাহাজে 7 জনের মৃত্যুর ঘটনা নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, নিহতদের পরিচয় জানা গেছে কিনা, সবশেষ কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন। জি, ন্যান্সি, এখনো নিহতদের পরিচয় শনাক্ত হয়নি, তবে পরিচয় শনাক্তের কাজ করছে নৌ পুলিশ। ইতিমধ্যে আমরা দেখেছি আজ দুপুরের দিকে ভাসমান অবস্থায় মেঘনা নদীতে ঈশানবালা এলাকায় অর্থাৎ মাঝিরঘাটের মাঝামাঝি স্থানে কিন্তু ভাসমান অবস্থায় একটি জাহাজে 5 জনের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড এবং নৌ পুলিশ, এবং 3 জনকে সেখান থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে আনার পর এখানে 2 জনকে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেছেন। অর্থাৎ এই ঘটনায় এখন পর্যন্ত 5 জন নিহত হয়েছেন, আর যে আরেকজন গুরুতর আহত রয়েছেন তাকে ইতিমধ্যে ঢাকায় রেফার করা হয়েছে। এই বিষয়ে আমি কথা বলেছি চাঁদপুর নৌ পুলিশ অঞ্চলের যে পুলিশ সুপার রয়েছেন সৈয়দ মুশফিকুর রহমানের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে আসলে তাদের পুলিশ ঘটনার সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছেছেন এবং সেখানে মরদেহগুলোকে উদ্ধার করেছেন, আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছেন। ইতিমধ্যে তারা কিন্তু সুরত হলের কাজ সম্পূর্ণ করেছেন। আমি যদি আপনাকে আরেকটু তথ্য দিয়ে রাখি, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে কি কারণে এই হত্যাকাণ্ড, এত বড় ধরনের ঘটনা। তিনি আসলে এখনো কিছু বলতে পারছেন না, তাই নিয়ে বলছেন তদন্ত চলছে, তদন্ত সাপেক্ষে কিন্তু বলা যাবে। আমরা যেটি স্থানীয়দের মাধ্যমে জেনেছি যে আজ সকাল দিকে কিন্তু এখানে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা যে জাহাজটি সেটি কিন্তু চাঁদপুরের মাঝিরঘাট মেঘনা নদীতে নোঙর করে রাখে। এখানে কিন্তু ডাকাত দল সম্ভবত তারা ধারণা করছেন যে তাদেরকে মালামাল লুটের জন্য এখানে হামলা করেছেন। তবে এখনো কিন্তু আসলে প্রকৃত ঘটনাটা কি সেটা এখনো জানা যায়নি। এখন সর্বশেষ আপডেট হচ্ছে, আমরা দেখেছি এখানে যারা নিহত রয়েছেন তাদেরকে চাঁদপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ কিন্তু এই ঘটনা শনাক্তে অর্থাৎ তাদের পরিচয় শনাক্তে কাজ করছেন। পাশাপাশি কিন্তু আমরা দেখেছি তারা কিন্তু এই যে হত্যাকাণ্ডের কি কারণে ঘটেছে সেটি উদ্ঘাটনের চেষ্টা কিন্তু করে যাচ্ছেন। তো এই ছিল চাঁদপুর থেকে আমার কাছে সর্বশেষ। ন্যান্সি। শরীফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, চাঁদপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী শরীফ আহমেদ।